মূলত রমজান কেন্দ্রিক যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আছে আপনার ছোলা, ডাল, তারপর পেঁয়াজ, আদা, রসুন, খেজুর এইগুলার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আমরা প্রায় গত 1-1.5 মাস আগে কাতুনগঞ্জের যারা ইম্পোর্টার আছেন, বড় বড় পাইকারি ব্যবসায়ী আছেন, তাদের সাথে আমরা বসেছি। তারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এবার হচ্ছে অন্যান্য বছরের তুলনায় আপনার ইম্পোর্ট কস্ট কম আছে এবং অন্যান্য খরচ কম পড়েছে। সেই প্রেক্ষিতে রমজানে হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় অবস্থায় থাকবে। তো তারা যে কমিটমেন্ট দিয়েছেন সেটার বাস্তবায়ন আসলে বাজারে হচ্ছে কিনা সেটা আমরা আজকে এসেছি দেখার জন্য। এখানে খুচরা বাজারে আমরা এসে দেখলাম ছোলার দাম হচ্ছে আপনার গত বছরের তুলনায় পার কেজিতে 10 থেকে 15 টাকা কম আছে। একইভাবে হচ্ছে ডাল, খেজুর, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো হচ্ছে আপনার রমজানের জন্য প্রয়োজনীয় অনুষঙ্গ সবগুলোর দাম হচ্ছে অন্যান্য বছরের তুলনায় কম আছে। তো যদি এটার ব্যত্যয় হয় অর্থাৎ দাম যদি কোনো ব্যবসায়ী যদি বাড়ানোর পাইতারা করে সেক্ষেত্রে আমরা আমাদের ভোক্তা অধিকার আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আজকে আমরা এই বাজারে এসে 6টা প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে 30,000 টাকা অর্থদণ্ড করেছি। তো এখানে একটা প্রতিষ্ঠানে পেয়েছি তারা সয়াবিন তেল বিক্রি করছেন, সয়াবিন তেল ডিক্লারেশন দিয়ে মূলত এখানে মূলত তেলটা হচ্ছে ফার্ম অয়েলকে তারা এটা স্টিকারে লাগিয়েছেন হচ্ছে সয়াবিন তেল, অর্থাৎ মিথ্যা ডিক্লারেশন দিয়ে তারা সেটা সয়াবিন হিসেবে বিক্রি করছেন। অনেকেই হচ্ছেন মূল্য তালিকা সংরক্ষণ করছেন না। একটা প্রতিষ্ঠান আপনার পেঁয়াজের দাম লিখেছেন 47 টাকা কিন্তু বিক্রি করছেন 50 টাকা। এই ধরনের নানাবিধ অপরাধে 6টা প্রতিষ্ঠানকে 30,000 টাকা অর্থদণ্ড করা হলো। না, এইটা যদি আমরা স্পেসিফিক আমরা এখনো এইভাবে তথ্য পাইনি, আপনাদের মাধ্যমে এই তথ্যটা আমরা পেলাম, তাহলে আমরা ওই চাকতাই খাতুনগঞ্জ বাজারটা আমরা পরিদর্শন করে যদি কোনো ব্যত্যয় পাই তাহলে ডেফিনেটলি আমরা আইনানুগ কঠোর ব্যবস্থার দিকে যাব। কারণ চাকতাই খাতুনগঞ্জ হচ্ছে আপনার সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার এবং তারাই আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিলেন 1 থেকে 1.5 মাস আগে। আমাদের মহাপরিচালক মহোদয়ও আসছেন, তাদের সাথে বসেছেন, তারা কমিটমেন্ট দিয়েছেন কোনো প্রকার দাম বাড়বে না। অযৌক্তিক যদি দাম বাড়ে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা আমাদের আইনে কিন্তু কঠোর ব্যবস্থার দিকে যাব।